আসসালামু আলাইকুম বন্ধুরা। কক্সবাজার গিয়ে আমার বার্মি চাচার কেনে না এমন লোক খুব কমই আছে। তো সেই বার্মি চাচার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের মাঝে। কোনো রকম তেল ছাড়া ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই বার্মি চাচারটা আপনারা কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো এখানে প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর এই বার্মি আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু আঁটি শক্ত এরকম আম নিতে হবে, এতে আচারগুলো অনেক ভালো হয়। তো আমগুলো ছুলে নেওয়ার পরে একটা একটা করে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি এবং দুইবার পানি পাল্টিয়ে এই আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। তো আমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন একটা একটা করে আম নিয়ে এর মাঝ বরাবর আমি কেটে নেব। তো আমগুলো কাটা দেখে বুঝতে পারছেন যে আঁটিগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আমটা আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এর আঁটিগুলো এর ভিতর থেকে বের করে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তবে আঁটিটা একটু বেশি শক্ত হওয়ার কারণে আমি পিস করে কাটতে পারছিলাম না ছুরি দিয়ে। এখন আমি এগুলোকে বটি দিয়েই কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটাকে আমি কীরকম পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমাদের সব আমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আমগুলো যে কড়াইতে আমি আচারটা তৈরি করব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই সব আমগুলো এই কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব 1 কাপ 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এখানে ভিনেগারটা আর চিনিটা এই আমের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে 20 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এখন আমের জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ, দারচিনি, এলাচ ও তেজপাতা। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো এখন এটাকে আমি নামিয়ে গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে ফিরে আসলাম আমি 20 মিনিট পরে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চিনিটা গলে গেছে একেবারে সম্পূর্ণভাবে। আর এই আমের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না। এটা দিয়েই আমরা এই আমের আচারটা তৈরি করে নেব। তো এখন আমরা এই প্যানটাকে চুলায় বসিয়ে দেব। আর চুলার হিট মিডিয়াম রেখে কিন্তু এই আচারটা আমি তৈরি করে নেব। তো প্রাথমিক পর্যায়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে কিন্তু এটাকে এত বেশি নাড়া যাবে না, খুব হালকা হাতে নেড়ে নিতে হবে। তা আপনাদের আমি দেখিয়ে দেব। তো এখানে আমি 1 চিমটির মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এটাতে আচারে সুন্দর একটা কালার আসবে। তো এই হলুদ মরিচের গুঁড়ো আমি আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তো লবণটাকে একটু মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের আমটা কিন্তু অলরেডি 90% সিদ্ধ হয়ে গিয়েছে। অবস্থা কিন্তু খুব হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলাটা। আর এই মশলাটা দিয়েও কিন্তু এটাকে হালকা হাতে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলাটা দেওয়ার পর মাত্র 2 মিনিট এটাকে আমরা জাল করার পরেই আচারটা তৈরি হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে আমি 2 মিনিট জাল করে নিয়েছি। তো আমাদের আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। এটাকে নামিয়ে আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর দেখুন কতটা পারফেক্টভাবে আমার এই বার্মিজ আচারটা তৈরি হয়ে গিয়েছে। তো আপনারাও কিন্তু এরকম খুব সহজে এই রেসিপি ফলো করে এই আমের সিজনে বাসায় এরকম বার্মিজ আচার তৈরি করে নিতে পারেন। এখন এই আচারটাকে কিন্তু কোনো এয়ারটাইট বক্স অথবা কাচের জারে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। আর সারা বছর জুড়ে এরকম বার্মিজ আচার খেতে পারেন। দেখতে পাচ্ছেন একটা আমের স্লাইস অন্য একটা আমের স্লাইসের থেকে সহজেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।